সার্বিয়ার পার্লামেন্টের অধিবেশন কক্ষে স্মোক গ্রেনেড, ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেড ও পিপার স্প্রে ছুড়েছেন বিরোধী দলের আইন প্রণেতারা। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে একজন আইন প্রণেতা স্ট্রোকে আক্রান্ত হন। সার্বিয়ায় 4 মাস ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। একটি রেল স্টেশনের ছাদ ধসে 5 জন নিহত হওয়ার জেরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শিক্ষক, কৃষকসহ অন্য শ্রেণী পেশার লোকজনও শামিল হলে তা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিসের 1 দশকের শাসনের জন্য বড় হুমকি হয়ে দেখা দেয়। তাদের অনেকেই লাগামহীন দুর্নীতি ও সরকারের অদক্ষতার সমালোচনা করছেন। সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সমঝোতা আলোচনার বিষয়ে অনুমোদন দেওয়ার পর পার্লামেন্ট অধিবেশনে আসন ছেড়ে কয়েকজন বিরোধী আইন প্রণেতা স্পিকারের দিকে তেড়ে যান। জড়িয়ে পড়েন নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে। এ সময় কিছু বিরোধী আইন প্রণেতা স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছুড়ে মারেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা দৃশ্যে দেখা যায় অধিবেশন কক্ষে কালো ও গোলাপি রঙের ধোঁয়া উঠছে। ঘটছে হাতাহাতি। দেশটিতে 1990 এর দশকে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল। এদিকে প্রেসিডেন্ট ভুসিস বলেছেন, হট্টগোলের সঙ্গে জড়িত সব আইন প্রণেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এ ঘটনাকে তিনি গুন্ডামি বলে আখ্যা দেন। কয়েক মাস ধরে চলা দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে গত 2 জানুয়ারি পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। এরপরও দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ থামছে না।